আজকে আমরা স্কুলে ফাঁকি দিয়ে কোথায় এসেছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আমরা রওনা দিয়েছি সকালে 6:30টার সময়। এই তো সবাই একটু ঘুম ঘুম ভাব, কিন্তু সবাই জেগে আছে। আমি তো ভেবেছিলাম গাড়িতে ওঠার পরে সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু না, মোটামুটি কেউই ঘুমাচ্ছে না। সবার মধ্যে একটা এক্সাইটিং কাজ করছে, আর মোটামুটি কেউই ঘুমায়নি রাতে। আমি পুরো রাতে 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি। এর কারণ আসলে কোথাও যাব এইটাই না, বিষয় অন্য কিছু ছিল মাথায়, যার জন্য আমার একেবারেই ঘুম হয়নি। আমরা প্রায় কাছাকাছি, দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ, গাছগুলো অনেক ভালো লাগছিল। ঢাকায় সাধারণত এরকম সবুজে ঘেরা গাছ প্লাস সবুজের সমারোহ দেখা খুব কমই যায়। তো আমরা চলে এসেছি ব্র্যাক স্টেডিয়ামে। এটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর। খুবই ভালো লাগছিল ভিতরে আসার পর, পরিবেশটা অসম্ভব রকম মনোরম সুন্দর পরিবেশ। এই তো রিসেপশনে আমরা সবাই, আমাদের আগেই 2টো গাড়ি চলে এসেছিল, আমরা 3টা গাড়ি এসেছিলাম মোট। তো আমাদের ড্রাইভার একটু ভুল করেছিল রাস্তা, এই জন্য আমরা পিছনে পড়ে গিয়েছিলাম এবং আমরা লাস্টে এসেছি। রিসেপশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, দেখায় দিলাম রিসেপশনটা কীরকম ছিল। আর আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা আমাদের সাথে মলিয়াপু করেছিল। মলিয়াপু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, বুকিং করেছে। খুব ভালো ছিল সব কিছু, আসলেই খুব ভালো ছিল, খুব ভালো লাগছে ভিতরে এসে। আর যদি পুরো ভিডিওটা দেখতে চান একটু একটু করে শেয়ার করব, সাথে থাকলে খুশি হব। চলুন বাকি ভিডিওটা দেখা যাক। ব্র্যাক স্টেডিয়ামে যাওয়ার পরে এটা ছিল আমাদের রুম। আমরা তো অনেকজন গিয়েছিলাম 3টা গাড়িতে। তো এই রুমটাতে আমরা 3জন ছিলাম, 3জন প্লাস আমাদের বাচ্চা কাচ্চারা। তো রুমটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল রাতে থেকে যাই, কিন্তু আসলে আমরা সেভাবে যাইনি, আমরা ডে লংয়ে গিয়েছিলাম, যার কারণে আমাদেরকে চলে আসতে হবে। এই তো বাহিরে আকাশ ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি ছিল। আমরা সকাল 6:30টায় বের হওয়ার কারণে কেউই ব্রেকফাস্ট করে বের হতে পারিনি, যার কারণে আমরা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এবং অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর ছিল, খুবই চমৎকার ছিল, খুবই ভালো লেগেছে। আর সবাই খুব মজা করে খেয়েছে। আমি তো ক্ষুধায় এমন অবস্থা ছিলাম যে সব কিছু একটু একটু করে ট্রাই করবো জন্য সবই একটু একটু করে নিয়েছিলাম। এটা আমার প্লেট ছিল, তো আমি মোটামুটি যা পছন্দ করি সেটাও নিয়েছি, যা অপছন্দ করি সেটাও নিয়েছি। আমার সবজি, ডিম ভাজি এসব খুবই পছন্দ। সাথে ছিল এর মাঝেই চেষ্টা করা হচ্ছিল যতটুকু আনন্দ করা যায়, বাচ্চাদের সবাইকে নিয়ে একটু ছবি তোলা, একটু ছোটোখাটো ভিডিও করা। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাচ্চাগুলোকে একখানে করা যাচ্ছিল না। তাদেরকে একখানে করে ছবি ওঠানো যেন একটা যুদ্ধের মতো। আসলে এটা খুবই কঠিন একটা কাজ সবার জন্য। আমরা এতগুলো বড় মানুষ, কিন্তু বাচ্চারা কেউই স্থির না, কেউই ছবি তুলবে না। যাই হোক, এই তো তারপরে ওখানে সাইকেলিংয়ের খুব সুন্দর একটা অপশন ছিল, যেটার জন্য ওরা খুবই মজা পেয়েছে। প্রত্যেকেই সাইকেলিং পারে এবং সুন্দর করে সবাই সাইকেলিং করেছে। পুরো ব্র্যাক স্টেডিয়ামটা ওরা সাইকেলিং করেই সময় কাটিয়েছে, আর ভালো লাগছিল। ওরা সাইকেলিং করতে করতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কি আর করা, আমরা আসলে একটু মজা করতে এসেছি, একটু ঘোরাঘুরি করব, কিন্তু বৃষ্টির কারণে এত কিছু হয়নি। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যেটা বিষয় ছিল সেটা হচ্ছে এই সুইমিং পুলটা অসাধারণ সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। আর এখানে যে ভালো লাগাটা কাজ করেছে আমাদের, সেটা হচ্ছে আমরা সবাই ওদের মতো বাচ্চা হয়ে গিয়েছিলাম, ছোট মানুষ হয়ে গিয়েছিলাম, সবাই মজা করছিলাম।
আর সবচাইতে আমাকে আনন্দ দিচ্ছিল বেশি সেটা হচ্ছে আমার ছেলেটা খুবই সুন্দর করে সুইমিং করছিল, একদম মাছের মতো। ও যে এত সুন্দর সুইমিং শিখেছে, এটা আসলে আমি ওকে পুকুরে সাঁতার কাটতে শিখিয়েছি, ও শিখেছে, কিন্তু এভাবে সামনাসামনি এত সুন্দর সুইমিং করা ওর কখনো দেখা হয়নি। সাধারণত একটু বড় ভিডিও হলে অনেকেই দেখে না, তো পুরো ভিডিওটা দেখবে। তাদের কাছে আমার কোশ্চেন থেকে গেল, আমার ছেলেটা সুইমিং আপনাদের কেমন লাগলো। এই কমেন্টটা কেমন লাগলো, এই কমেন্ট যদি কেউ করে তাহলে আমি বুঝবো যে সে আমার পুরো ভিডিওটা দেখেছে। যাই হোক, আমার ফাবিয়ানের জন্য সবাই দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এমন সুন্দরভাবে সুন্দর সময়গুলো কাটাতে পারি, উপভোগ করতে পারি, এনজয় করতে পারি। আর আসলে আমার একটা বিষয়ে আমি সব সময় চেষ্টা করি, আমি যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, আমি যেই সময়টাতে থাকি না কেন, আমি সেই সময়টাকে উপভোগ করতে চেষ্টা করি। যদি ভালো সময় হয় সেটাকে আমি ভালো যেন হয় তার জন্য মন থেকে দোয়া করি, যদি কিছু করতেও না পারি তারপরেও। আর আমি চেষ্টা করি আমি যেখানে যাই, আমি যা কিছু করি তার একটা স্মৃতি ধরে রাখতে, যদি সেটা আনন্দের মুহূর্তে হয়। আমি দুঃখের কোনো কিছু কখনো ধরে রাখি না, কারণ দুঃখের বিষয়গুলো আমাদের জীবনে আসবে যাবে, আসতেই থাকে। সুখের সময়গুলো আমাদের জীবনে খুব কম আসে। এই জন্য আমরা দুঃখকে কখনো ধরে রাখবো না, আমরা সুখটাকে, আনন্দটাকে ধরে রাখার চেষ্টা করব। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা, কারণ মানুষের জীবনে দুঃখ আসে, দুঃখ যায়। আমরা দুঃখটাকে ভুলে গিয়ে, কষ্টটাকে ভুলে গিয়ে আবার বাঁচতে শিখি, চলতে শিখি, মজা করতে শিখি। আমাদের জীবন থেকে একজন চলে গেলেও আমরা একটা সময় গিয়ে তাকে ভুলে যাই, কিন্তু আমাদের জীবনের যে সুন্দর মুহূর্ত, আনন্দের মুহূর্ত, সেই সময়টা কিন্তু আমাদের জীবনে সব সময় আসে না। তো সবাইকে বলবো, আপনাদের জীবনকে উপভোগ করুন, আপনাদের সময়টাকে সুন্দর করে পার করার চেষ্টা করুন। সুন্দর সময় সবার জীবনে সব সময় আসে না। সুন্দর সময় আমাদের জীবনে অনেক মূল্যবান। দুঃখ কিন্তু আজও আছে, কালও আছে। আপনি কষ্ট বেশি পান, সুখ কম পান। আমার কথার সাথে যদি মিলে যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের এই মুহূর্তটা এত ভালো ছিল যে আমি এখনও ফিল করি আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম, আমরা এতই ছোট হয়ে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।